আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতে শিরোনাম পড়ে বিস্তারিত। দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত। তামিলনাড়ুতে বড় ব্যবধানে এগিয়ে থালাপতি বিজয়ের দল। ইরানের ১৪ দফা প্রস্তাবের জবাব দিল যুক্তরাষ্ট্র। হরমুজ নিয়ে ট্রাম্পকে সতর্কবার্তা দিল ইরান। সর্বশেষ থাকছে ইউক্রেন জুড়ে রাশিয়ার ব্যাপক হামলা, নিহত ১০। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলা, গোলাবর্ষণ ও অবকাঠামো ধ্বংসের ঘটনা অব্যাহত রয়েছে। সর্বশেষ দিনেও একাধিক এলাকায় প্রাণঘাতী হামলার খবর পাওয়া গেছে। এতে অঞ্চল জুড়ে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। স্থানীয় সূত্র ও কর্তৃপক্ষ জানিয়েছে, দক্ষিণাঞ্চলের বিভিন্ন স্থানে ইসরায়েলি বিমান হামলা চালানো হয়েছে। আরব সালিম এলাকায় এক হামলায় হতাহতের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। টাইরের বাইরে শ্রীফা শহরে একটি চিকিৎসা কেন্দ্রে হামলায় অন্তত ৪ জন প্যারামেডিক আহত হয়েছেন। এদিকে বিন্ত জবেই শহরের আশপাশে হিজবুল্লাহ যোদ্ধা ও ইসরায়েলি বাহিনীর মধ্যে তীব্র গোলাগুলির ঘটনা ঘটেছে। একই এলাকায় হারিস ও আশপাশের অঞ্চলে ব্যাপক গোলাবর্ষণের খবর পাওয়া গেছে। দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় চামা এলাকায় ইসরায়েলি বাহিনীর ধ্বংসাত্মক অভিযানও বেড়েছে। বিয়াদা এলাকায় অবস্থানরত সেনারা বেসামরিক ঘরবাড়ি এবং কিছু ঐতিহাসিক স্থাপনা ধ্বংস করছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়রা বলছেন, আকাশে দিনভর যুদ্ধবিমান ও ড্রোনের উপস্থিতি দেখা গেছে, যা আতঙ্ক আরও বাড়িয়েছে। যুদ্ধবিরতির প্রত্যাশা থাকলেও বাস্তবে দক্ষিণ লেবাননে সামরিক উত্তেজনা আরও বেড়েছে। লেবাননের সরকার জানিয়েছে, সাম্প্রতিক পরিস্থিতিতে মাত্র ২ দিনে ৪০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন, যা সংকটকে ভয়াবহ পর্যায়ে নিয়ে গেছে। তথ্যসূত্র আল জাজিরা। তামিলনাড়ুতে বড় ব্যবধানে এগিয়ে থালাপতি বিজয়ের দল। কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে ভারতের পশ্চিমবঙ্গসহ ৫টি রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। স্থানীয় সময় সোমবার সকাল ৮টায় ভোট গণনা শুরু হয়। প্রাথমিক ভোট গণনায় বিপুল ভোটে এগিয়ে রয়েছেন দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়ের নেতৃত্বাধীন দল তামিলগা ভেট্টিকাচাগাম বা টিভিকে। সকাল থেকে ক্ষমতাসীন ডিএমকে এবং বিজয়ের টিভিকের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেলেও বেলা বাড়ার সাথে সাথে তা পাল্টে যেতে শুরু করেছে। স্থানীয় সময় সকাল 10টা পর্যন্ত বিজয়ের টিভিকে এগিয়ে রয়েছে ১০৬ আসনে। অন্যদিকে রাজ্যের বর্তমান ক্ষমতাসীন দল ক্ষমতাসীন ডিএমকে এগিয়ে রয়েছে ৫০ আসনে এবং তাদের থেকেও বেশি আসন পেয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৭৫ আসন পেয়েছে এডিএমকে। নির্বাচন পরবর্তী বুথ ফেরত জরিপে অধিকাংশ সংস্থা ডিএমকে এর জয়ের সম্ভাবনার কথা বলেছিল। তবে জেভিসি এক্সিট পোল সহ বেশ কিছু জরিপে এনডিএ জোট এবং বিজয় থালাপতির দলের জয়ের কথা উঠে আসে। সূত্র এনডিটিভি। ইরানের ১৪ দফা প্রস্তাবের জবাব দিল যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিরসনে ৩০ দিনের মধ্যে যুদ্ধ বন্ধের লক্ষ্যে ইরানের দেয়া নতুন ১৪ দফা প্রস্তাবের জবাব দিয়েছে যুক্তরাষ্ট্র। পাকিস্তানের মাধ্যমে এই জবাব তেহরানের হাতে পৌঁছেছে বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। বর্তমানে যুক্তরাষ্ট্রের দেয়া জবাবটি গুরুত্বের সাথে পর্যালোচনা করছে ইরান। রবিবার ৩ মে এই প্রস্তাব ও আলোচনার অগ্রগতি নিয়ে সংবাদ মাধ্যমে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। তিনি জানিয়েছেন, বর্তমান আলোচনায় পারমাণবিক ইস্যুকে যুক্ত করার কোনো সুযোগ নেই। তাদের মূল মনোযোগ এখন শুধুই লেবানন সহ সব ফ্রন্টে অবিলম্বে যুদ্ধের স্থায়ী সমাপ্তি টানা। এটি কোনো ভঙ্গুর বা সাময়িক যুদ্ধবিরতি নয়। বাঘাই বলেন, আমরা কোনো চাপের মুখে বা আল্টিমেটামের ভিত্তিতে আলোচনা করব না। প্রস্তাবিত ৩০ দিনের সময়সীমা নিয়ে তিনি জানান, এটি কোনো আল্টিমেটাম নয়, বরং এই নির্দিষ্ট সময়ের মধ্যে কিভাবে একটি চুক্তিতে পৌঁছানো যায় এবং তা বাস্তবায়ন করা যায় সেটিরই একটি রূপরেখা। ইরানের দেয়া এই ১৪ দফা প্রস্তাবে বেশ কিছু গুরুত্বপূর্ণ শর্ত জুড়ে দেয়া হয়েছে। এর মধ্যে রয়েছে হরমুজ প্রণালী ও ইরানের বন্দরগুলোর উপর থেকে যুক্তরাষ্ট্রের অবরোধ তুলে নেয়া, সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে আটকে থাকা বিলিয়ন ডলারের ইরানি সম্পদ ছাড় এবং যুদ্ধের ক্ষতিপূরণ প্রদান। এছাড়া প্রণালীটি পরিচালনার জন্য একটি নতুন কৌশল তৈরি, ইরানের আশেপাশ থেকে মার্কিন সেনা প্রত্যাহার এবং ভবিষ্যতে আর কোনো হামলার শিকার না হওয়ার নিশ্চয়তা, পাশাপাশি পারস্পরিক আস্থা তৈরির পদক্ষেপ গ্রহণের কথাও বলা হয়েছে প্রস্তাবটিতে। এদিকে যুদ্ধ
যুদ্ধবিরতি ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ইরানের দেয়া এই নতুন প্রস্তাবকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার ৩ মে ইসরায়েলি সংবাদ মাধ্যম কান নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। প্রস্তাবটি নিয়ে ট্রাম্প বলেন, আমি প্রস্তাবটি দেখেছি, এর খুঁটিনাটি সব পর্যালোচনা করেছি, এটি কোনোভাবেই অগ্রহণযোগ্য নয়। একই সাক্ষাৎকারে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে থাকা দুর্নীতি মামলা প্রসঙ্গেও ট্রাম্প কথা বলেন। তিনি ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগের প্রতি নেতানিয়াহুকে ক্ষমা করে দেওয়ার আহ্বান জানান। ট্রাম্প বলেন, আপনাদের প্রেসিডেন্টকে বলুন বিবিকে ক্ষমা করে দিন, তিনি যুদ্ধকালীন একজন প্রধানমন্ত্রী। আমি এবং বিবি না থাকলে হয়তো ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্বই থাকত না। আপনারা নিশ্চয়ই এমন একজন প্রধানমন্ত্রী চান যিনি আজে বাজে বিষয়ে নয় বরং যুদ্ধের দিকে মনোযোগ দেবেন। হরমুজ নিয়ে ট্রাম্পকে সতর্কবার্তা দিল ইরান। হরমুজ প্রণালীতে আটকা পড়া জাহাজগুলোকে মুক্ত করতে প্রজেক্ট ফ্রিডম নামক এক বিশেষ অভিযানের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই ঘোষণার পর যুক্তরাষ্ট্রকে সতর্কবার্তা দিয়েছে ইরান। ট্রাম্পের এ পরিকল্পনাকে হস্তক্ষেপ উল্লেখ করে ইরানের জাতীয় নিরাপত্তা সংস্থা ন্যাশনাল সিকিউরিটি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্ট দিয়েছেন। পোস্ট করা এক বার্তায় তিনি লিখেছেন, হরমুজ প্রণালীর নতুন সামুদ্রিক প্রশাসনিক ব্যবস্থায় যুক্তরাষ্ট্রের যে কোনো হস্তক্ষেপকে চলমান যুদ্ধবিরতি লঙ্ঘন বলে বিবেচনা করা হবে। আরব উপসাগর এবং পারস্য উপসাগরকে সংযুক্তকারী ১৬৭ কিলোমিটার দীর্ঘ হরমুজ প্রণালী অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্য জলপথ। বিশ্বের ১/৫ তেল, গ্যাস ও জ্বালানি পণ্য এই প্রণালী দিয়ে পরিবহন করা হয়। গত ২৮ ফেব্রুয়ারি ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালীতে অবরোধ জারি করে ইরান। ফলে প্রণালী আরব উপসাগর ও পারস্য উপসাগরে আটকা পড়ে শতাধিক জাহাজ। রোববার ফেব্রুয়ারি ৩ নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, হরমুজে আটকা পড়া এই বাণিজ্যিক জাহাজগুলোকে নৌবাহিনীর প্রহরার মাধ্যমে প্রণালী থেকে বের হতে সহায়তা করবে যুক্তরাষ্ট্র। এই প্রকল্পের নাম দিয়েছেন প্রজেক্ট ফ্রিডম। ট্রুথ সোশ্যাল পোস্টে ট্রাম্প লেখেন, বিশ্বের অনেক দেশের বাণিজ্যিক জাহাজ হরমুজে আটকা পড়েছে। এসব দেশের অধিকাংশই মধ্যপ্রাচ্যে চলমান আঞ্চলিক সংঘাতের সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট নয় এবং তারা আমাদের কাছে অনুরোধ করেছে যে আমাদের নৌবাহিনী যেন আটকা পড়া বাণিজ্যিক জাহাজগুলোকে প্রণালী থেকে বের হতে সহায়তা করে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার অর্থাৎ বাংলাদেশ স্থানীয় সময় সোমবার রাত থেকে হরমুজে প্রজেক্ট ফ্রিডম শুরু হচ্ছে বলে ট্রুথ সোশ্যাল পোস্টে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। ট্রাম্প ট্রুথ সোশ্যালে এই পোস্ট করার কিছুক্ষণ পর যুক্তরাষ্ট্রকে সতর্কবার্তা দিয়ে এ পোস্ট দেন ইব্রাহিম আজিজি। সূত্র এএফপি, এনডিটিভি। ইউক্রেন জুড়ে রাশিয়ার ব্যাপক হামলা, নিহত ১০ জন। গতকাল ইউক্রেন জুড়ে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী। এতে নিহত হয়েছে ১০ জন, সেই সঙ্গে আহত হয়েছে অন্তত ৭৬ জন। বিবিসি অনলাইন এই তথ্য জানিয়েছে। ৫টি অঞ্চলের কর্মকর্তারা হতাহতের খবর জানিয়েছেন। তারা জানান, ইউক্রেনের বিভিন্ন শহরে প্রতিনিয়ত বিমান হামলা চালাচ্ছে মস্কো। দেশটির সামরিক বাহিনী জানায়, রাশিয়া ইউক্রেনকে লক্ষ্য করে অন্তত ২৭০টি ড্রোন ও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে, তবে বেশিরভাগই প্রতিহত করা হয়েছে। রাশিয়ান বাহিনীর হামলায় খেরসন অঞ্চলে নিহত হয়েছে ৩ জন। এছাড়া ওডেসা, দোনেৎস্ক ও জাপোরিঝিয়ায় নিহত হয়েছে ২ জন করে। পাশাপাশি সুমিতে হামলায় নিহত হয়েছে ১ জন। অন্যদিকে রাশিয়া বলেছে, ইউক্রেন মস্কো লক্ষ্য করে অন্তত ৩৩৪টি ড্রোন ছুড়েছে। এ নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, হামলায় রাশিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে একটি তেল টার্মিনাল উল্লেখযোগ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া আরও ২টি রাশিয়ার তেল ট্যাঙ্কার হামলার শিকার হয়েছে। তবে জেলেনস্কির এই দাবি নিয়ে এখনও পর্যন্ত কোনো মন্তব্য করেনি রাশিয়া।